মদন মিত্রর লোকজনই, অর্থাৎ আনোয়ার, যে একসময় মদন মিত্রর লোক ছিল, ও সিকিউরিটি বাড়াবার জন্য এইসব নাটক করছে। ওর কোনো কিচ্ছু হয়নি, ও ছিলও না। ও আনোয়ারকে দিয়ে, আনোয়ার আবার গুন্ডা তো, ক্রিমিনাল তো, তো ভাবছে এটা করলে বিজেপি কিছু সাহায্য পাবো। কিন্তু বিজেপি এইসব কাজের উপরে বিশ্বাসও করে না, বিজেপি এই নিয়ে চিন্তাও করে না। মদন মিত্র বলছে লাইভে যে তাকে নাকি প্রাণে মারার চেষ্টা ওর করে। ওকে কে প্রাণে বলতে, এমনি মারা লোক আছে, কে? এমনি ওর অসুস্থ লোক আছে, ও কে মারবে? তাকে ওই মদন মিত্র কে মারবে? কেন মারবে? কেন মারবে? যাকে নিয়ে যে যার নাম বলছে সে তো ওরই সঙ্গে দিন রাত থাকবে, ওরই তো হয়ে তোলাবাজি করবে আনোয়ার। আনোয়ার। হঠাৎ রাত্রিবেলা মদন মিত্র 13 নম্বর ওয়ার্ডে আপ্পার ওখানে ঢুকে, এবং সেখানে সাধারণ লোকজন ডিম নিক্ষেপ করেন ওনার উপর। উনি বলছেন উনি গাড়িতে ছিলেন না, এতদিন পরে ঢুকলেন কেন? এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো ছেলের কোনো সম্পর্ক নেই। এটা সমগ্র রাজ্যে যা চলছে, যা আক্রোশ চলছে, জনরোষ চলছে, সেটারই প্রতিফলন যে তৃণমূলের এইসব চোর, সকল একদম বলছি চোরদের দেখলে জনগণ ডিম মাছ যেসব ছুটছে তারই প্রতিফলন তার ঘটেছে। যখন পেটে টান পড়েছে, গ্রিন লাইট, এখানে কোটি কোটি টাকার কারোবার হতো, যেটা আজকে অরূপ চৌধুরী কার্বলিক অ্যাসিড, একদম বলছি কার্বলিক অ্যাসিড ছড়িয়েছে, অবৈধ জায়গা দখল করে যেটা হয়েছে, এর জন্য রাত্রিবেলা ঢুকেছে এবং জনরোষ সেটার প্রতিফলন। এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তার কোনো সম্পর্ক নেই, কেউ ছিল না। আমরা এইমাত্র শুনেছি ওই সময় আমাদের কোনো কার্যকর্তা ছিল না, যা ছিল এলাকার জনসাধারণ ছিল। এর জন্য দায়ী তাদের কর্মকাণ্ডের জনরোষ, আমরা না। একশো 11 থেকে এমন কোনো মামলা নেই এই আনোয়ার তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি। যখন যেমন তখন তেমন। এই আনোয়ার আমাদের সঙ্গে মিশত এবং আমরাও কামারহাটির লোক হিসেবে মিশতাম। আমি সন্ধেবেলায় আমাদের প্রথম, আমি আবার বলছি, আমি মৃত্যুকে একদম কাছে থেকে দেখলাম। আমি দেখতে পেলাম মৃত্যু, কিন্তু দেখার পরেও বুঝলাম না, রাখে হরি তো মারে কে। ঠিক 8:30 সময় আমার ছোট ছেলে সোম বেরিয়ে গেল। আমায় বলল তুমি আর রাত করো না, বেরিয়ে যাও। অ্যাকচুয়ালি আমার যেখানে এমএলএ অফিস, সেই এমএলএ অফিসের দুদিকে গলি, দুদিক থেকে বন্ধ করলে বেরোবার কোনো জায়গা নেই, খুব সরু রাস্তা।
কিন্তু যেহেতু সাধারণ মানুষ আসে, এইবার যে মুহূর্তে ওরা বেরিয়ে গেছে তখন বাজে ঠিক 9টা। কামারহাটি থেকে ওয়াসিম রাজা আর ভোলা শ্রীবাস্তব, এই নামগুলো খেয়াল করবেন। এরা দুজনে আমার কাছে এসে বলল যে 230-এর বাসের মালিক যারা, তারা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আমি বললাম খুব ভালো কথা, বলুক। এছাড়াও দুজন লয়ার একটা কেসের ব্যাপারে কথা বলতে চাইছে। তা আমি বললাম দেখ, আমি তো এক্ষুনি ফোন করে দিয়েছি 14 নম্বরে আপ্পা বসে আছে, অরিন্দম ভৌমিক, মা ভবতারিণীর ওয়ার্ড। ওখানে এমন বিজেপি থ্রেট করছে, কোনো বাড়িতে কোনো লোক থাকতে পারছে না, আর খালি খুনের হুমকি। আমাকে ওখানে যেতেই হবে। জীবনে আজকে নতুন করে শিখলাম কোনটা ঠিক কোনটা ভুল। আমি চিৎকার করে বললাম, এই কামারহাটির যারা বাসের মালিক তাদেরকে বল আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি, মানে দক্ষিণেশ্বরে মে দিবসে মা ভবতারিণীর মন্দিরের পাশে অরিন্দম ভৌমিকের ব্লক ওয়ার্ড অফিসে যাচ্ছি। আমি বুঝতেও পারিনি। আমি বেরিয়েই যারা মারতে এসেছিল, রাখে হরি তো মারে খে, তারা বুঝতে পারেনি ওখানে একটা সরু গলি আছে। আমি ওই গলিটা দিয়ে অরিন্দম ভৌমিক কাউন্সিলর, এই মুহূর্তে ওর বাড়ি কিন্তু ঘেরাও হয়ে রয়েছে। এই মুহূর্তে আমি ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, সিপি ব্যারাকপুর, I am requesting the CP Barakpur and the DG of West Bengal Police that the house of my councillor of the Kineshwar temple area is being gheraued by hoodlums and anti-socials with BJP jhandas, and they are giving slogans Jai Sri Ram, throwing stones, bricks on the house of the councillor, where a small baby and the wife of the councillor and mother, only they are there.